শুভ সকাল বন্ধুরা। আজ প্রায় 2 বছর পর আমি চলে এসেছিলাম তোমাদের সঙ্গে। আমি বীরভূম থেকে, আমি চিত্রা। তো তোমরা সব কেমন আছো? 2 বছর পর হঠাৎ দেখো এদিকে আমি চলে এসেছি ভিডিও বানাতে। তো ভিডিও আজকে ফার্স্ট হাফে দিচ্ছি। তো এদিকে আমাদের 2 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এদিকে আমরা নতুন বাড়ি করছি। বাড়ি থাকা সত্ত্বেও কিন্তু বাড়ি করছি। কিসের জন্য করছি না করছি আমার ডেলি ব্লগ ভিডিও তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদেরকে সব কিছুই শেয়ার করব। তো সকাল সকাল স্নান টান করে চলে এসেছি মিস্ত্রিদের জন্য চা বানাতে। তো এদিকে চা বানাচ্ছি আর এদিকে বড় আমার সঙ্গে মানে এমনি একটু গল্প হচ্ছে। তো বাড়ি হচ্ছে মানে বুঝতেই পারছো, একটু তো আলোচনা থাকেই না। তো সেই হিসেবে আমার ছেলেও একটু যোগদান দিয়েছে তার সঙ্গে। আর এদিকে দেখো ও আর কি মানে চা বানাতে বানাতে ওর কাছে চলে এসছে বলতা। তো বলতা মারতে মারতে আমার সঙ্গে এক চড় মারা হয়ে গেল আমাকে। মানে সকাল সকাল বরের হাতে একটু মার খেয়েই নিলাম। তো চলো চা বানানো হয়ে গেছে, তো এবার মিস্ত্রিদেরকেও দিয়ে দেবো, আমরাও খেয়ে নেবো বাড়ির সকালে। তো আমি এদিকে গল্প করতে করতে চায়ে চিনি দিয়েছি নাকি সেটাও ভুলে গেছিলাম। তো যাই হোক, চিনি দিতে ভুলে গেছিলাম, তো সেই জন্য চিনিটাও দেওয়া হয়ে গেল। এবার নিয়ে চলে গিয়েছে আমার ছেলে, ও গেল দোকানে, আর আমি বাড়ির কাজ রান্নাবান্না যেগুলো আছে সেগুলো সেরে নেবো। আর ছেলে আমরা চা দিয়ে চলে আসবে মিস্ত্রিদেরকে। মিস্ত্রি মাত্র আজকে 3জন এসছে, 2জন মিস্ত্রি আর একজন হেল্পার। তো বাথরুমের কাজটা না এখনও পুরোটা কমপ্লিট হয়নি বলতে গেলে। সাইডটা গাঁথানো কমপ্লিট হয়নি, ওইটা আজকে গাঁথানো হবে। আর এদিকে দেখো এমনিতেও আজকে রথের দিন, তো ছোট ছোট অনেক রথ বাড়ির সাইড দিকে যাচ্ছে। তো এদিকে দেখো একটাই মাত্র বড় রথ, আমাদের গ্রাম থেকে সব রথগুলো এসছে। তো এই রথটাকে দেখো আমি তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো আমার তো স্নান টান হয়ে গেছে। তো আমি ভাবলাম নিচে গিয়ে রথগুলো একটু দেখবো, তা আর নিচে যাওয়া হলো না। এদিকে বাড়ির কাজকর্ম আছে, তো এদিকে দোকান থেকে আমার ছেলেই কিছুটা দিয়ে আর কি প্রণাম করে আসবে। মানে যাই হোক, বাড়ির সামনের দিকে রথ গিয়ে একটু তো দিতে হয় না, তো সেই হিসাবে। তো এমনিতে দোকানে আমাদের দেয়। তো যাই হোক, এখানে তো বাড়ি হচ্ছে বলে অনেক কিছু নামানো আছে সাইডে, পাথর বালি। তো একটু ভিতর দিকে রথগুলো আসছে না, বাইরে বাইরেই যাচ্ছে। তো এদিকে আমি তো স্নান টান করে নিয়েছি, তো আমি ভাবলাম তো চলো এই রথটাকে একটু ডেকে নিই। তো তারপরে আর কি জগন্নাথ দেবকে একটু তো বছরে মানে আর কি একবারই তো হয়। তো আমি ভাবলাম তো একটু রথটা টেনে নিই। আর আমাদের বাড়িতে চাল দেওয়ার নিয়ম আছে, তো একটা রথ ডেকেই আর কি চালটা দিয়ে দিলাম। সিঁদুর ধূপকাঠি ফুল সব কিছুই আমি একটা রথকে ডেকে নিলাম, তো সেখানেই আর কি দিয়ে দিলাম। তো একটু রথের দড়ি টানতে হয় আর কি। তো ভাবলাম রথের দড়িও একটু মতো টেনে নিই। তো আমার সব ওদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সঙ্গে আর মোটামুটি শেয়ার করলাম না কী কী রান্না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এদিকে দেখো এখানে তো বাড়ি হচ্ছে, তো একটু মতো এদিকে আসি। এটা পিছন সাইডটা আমাদের, মানে পিছনে বাড়ির পিছন সাইডটা। তো ওই দিক থেকে চলে এসেছে। আর এখানে দেখো বাথরুম গাঁথানো কমপ্লিট। এবার মানে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জলে কতটা মানে পরিমাণ এখানে আছে দেখো, জল দাঁড়িয়েছে। তো সেগুলো তো সবই পরিষ্কার করতে হবে, তো তারপরে তো এটা প্লাস্টার হবে। তো ওই জন্যে আর কি আমাদের এখানে তো বাড়িতেই আর কি জলতলা ওই মোটরটা আছে, তো আমাদেরটা চালাতে পারে। তো সেই জন্য ও আর কি চলে এসছে এগুলো চালানোর জন্য। আর এদিকে এই যে আমাদের হেল্পার ওল্ড ম্যান দাদা আছে, ইনি হেল্প করে দিচ্ছে। তো ইনি তেমন কিছু আজকে তো কাজ নেই, তো এই টুকটাক কাজগুলো এনার জন্য ইনি এসেছেন। তার এদিকে আমাদের এটা হচ্ছে হেড মিস্ত্রি দেখো সে তো পাটার সাইজ করছে, কারণ পাটাও তো লাগবে কাজে আর কি। তো ওগুলো সব করছে। এদিকে পিলারগুলো সবই দেওয়া হবে মোটামুটি। আর তোমরা তো সকলেই জানো এখন বৃষ্টির দিন, পরিষ্কার করার সত্ত্বেও বৃষ্টি হয়ে যেতে পারে। তাও আর কি অনেক দিন হয়ে গেল, তো এই বাথরুমে এটা করে না অনেক কিছু নোংরা পেয়েছে, অনেকগুলো ব্যাঙও পড়ে গিয়েছিলো। ব্যাঙগুলো না সবই মারা গেছে। আমাদের বাড়ির মানে মেজো ভাসুর কয়েকটা তুলেছিল, তা সবগুলো না তুলতে পারিনি, অনেকটা গর্তের মধ্যে তো বাথরুমের চেম্বারটা, তো সেই হিসেবে অনেকগুলো মারাও গেছে। তো সেই জন্য পুরোটা পরিষ্কার করতে পারি। এই পাম্পের মধ্যে না সব জলটা বেরোবে না, নিচে নামতেও হবে। কতটা গর্ত তোমাদেরকে তো দেখালাম, অনেকটাই গর্ত আছে। দেখো একবার দেখিয়ে দিচ্ছি, অনেক গর্ত আছে এখানে। আর এইদিকে দেখো আমাদেরটা কাজকর্ম সব সেরে নিয়েছে, কারণ হঠাৎ করেই আমাদের এগুলো সব প্রোগ্রাম হয়েছে। বাড়ি করা তো ভাবলাম যে ইউটিউবটা তো বন্ধ করেই দিয়েছিলাম, তো চলো আমার পুরোনো দিনের স্মৃতিগুলো, এখানে তো অনেক কিছুই আটকানো আছে, তো এটাও ভাবলাম একটু শেয়ার করি। কারণ আমি ভেবেছিলাম প্রথমে ইউটিউব ছেড়ে দেবো, তো পুরো 2 বছর টানা আমি কোনো ভিডিও দিইনি। আমার কিন্তু মনিটাইজেশন অন হয়ে আছে, কিন্তু তাও আমি যাই হোক
একটু প্রবলেমের জন্য আমি ইউটিউবটা ছাড়তে বাধ্য হয়েছিলাম, কিন্তু তোমরাও তো দেখেছিলে আমি ডেলি ব্লগ ভিডিও দিতামই। তো আবার বর বললো যে না, তুমি যখন দিতে তখন নিশ্চয়ই দাও, কারণ এগুলো না পুরনো স্মৃতি, এগুলো পরে আমি আর কি আমার মন হলে তখন আমি দেখতে পারি, মানে যখন আমার কীরকম ছিল, কোথায় কি হয়েছিল সেগুলো দেখার জন্য এটা একটা স্মৃতি হিসেবে থেকে যায়। তো এমনিতে তো এগুলো তো স্মৃতি থাকেই, তো একটু একদম গাঁথানো ছবির মধ্যে স্মৃতি, এটাও তো বেশি ভালো না। তো তোমরা ভাবছো যে হঠাৎ করে আর কি কিসের জন্য আবার ইউটিউব ছেড়ে দেওয়া, আবার কিসের জন্য তৈরি করা, তোমাদের সঙ্গে সব আস্তে আস্তে শেয়ার করব, কিসের জন্য আমি ইউটিউব ছেড়ে দিয়েছিলাম আর কিসের জন্য আমি আবার ইউটিউবে কাজ করতে শুরু করলাম। তো মনিটাইজ করা একটা মানে চ্যানেল, তো কিভাবে আমি বন্ধ করলাম সেগুলো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। আর এদিকে আমি ভাবলাম যে না, প্রথমে এই চ্যানেলটা বন্ধ করে অন্য কিছু চ্যানেল একটা খুলবো, রান্নার চ্যানেল, তো সেখানে আমি ব্লগও দেবো। তো আমি রান্নার চ্যানেল একটা খুলেওছি, তো সেখানে দুটো ব্লগ দিয়েওছি। তো তারপরে ভাবলাম যে ধুর, আমার পুরোনো চ্যানেলটাই বেশি ভালো ছিল, ওখানে অনেক সব বন্ধুরা ছিল, তো আমার ওটাই বেশি ভালো লাগতো। তো আমি আর ডেলি ব্লগ ভিডিওটাই বেশি ভালো লাগতো, রান্নার চ্যানেলটা খুব একটা ভালো, কিন্তু আমি রান্না করতে ভালোবাসি, কিন্তু রান্নার চ্যানেলটা আর চালালাম না, দুটো ভিডিও দিয়ে ওটা মানে মনে হলে নিশ্চয়ই দেবো ওর চ্যানেলটা, কিন্তু ওটা অতটা আমার ইচ্ছে নেই, এটাই ভালো। আর এদিকে দেখো জল পরিষ্কার হচ্ছে, মানে এত ছোটো পাইপ যে হতেও হচ্ছে না। আর এদিকে তখন মেঘ উঠে গিয়েছে, তোমরা বুঝতেই পারছো মেঘের অবস্থা, একটু হাওয়া আর হালকা হালকা মেঘ উঠতে শুরু করেছে, কেন এখন বর্ষার মেঘ, কখন যে কোন সময় চলে আসে সেটা বলা মুশকিল। আর আমিও একটু হেল্প টেল্প করেছি, কারণ তারগুলো লাগবে, কারেন্টের তার কোথায় ছিল সেই হিসাবে সব কিছু। মিস্ত্রি বললো এদিকে পাইপটা না লাগিয়ে অন্যদিকে লাগা, কারণ ওই দিকটা না একটু গড়াইনি টাইপের আছে, এদিকটা উঁচু টাইপের, তো গড়াইনিতে লাগালে তো জলটা বেশি পরিমাণে উঠবে না, তো সেই হিসাবে দাদা সরিয়ে এই সাইডটাই লাগিয়ে দিল, যে না এই সাইডটাতে জলটা বেশি ভালো হবে। আর আমাদেরটা ভিতরে আছে, কারণ ও ওখান থেকে কারেন্ট দিচ্ছে ঠিকই, আর মোটরটা অনেক দিন চালানো হয়নি, তো একটু জাম ধরে গেছে, তো একটু তো প্রথম দিকে একটু খাটতে তো হবেই, তো তারপরে জল উঠবে। আর এদিকে পিছনে দেখো অনেক কিছু সবজি গাছও আমি লাগানোর জন্য তৈরি করেছি গাছ, তোমাদেরকে সেগুলো পরে সব কিছু শেয়ার করবো। আমি সবজিও লাগিয়ে দিয়েছি। আর এমনিতে আমাদের বাড়ির মিস্ত্রিগুলো বললো যে আজকে নাকি বাড়ি যাবে না, একদম টানা একবারে কাজ করে যাবে। প্রথমে তো সেই প্রোগ্রাম থাকে না, কারণ আমাদের দুপুরে বাড়ি যাই, খাওয়া দাওয়া করে তারপরে আবার বৈকালে আসে। তো আজকে বলছে বাড়ি যাবো না, বললাম তাহলে মুড়ি টুড়ি কিছু খেয়ে নাও, তা বলছে না মুড়িও খাবো না। তো দেখো ফ্রিজে কিছু মিষ্টি ছিল, আজকেই আনা হয়েছিল, কারণ একটা নেমন্তন্ন আসলো আজকে আমাদের বাড়িতে অন্নপ্রাশনে, তো সেই জন্যই আর কি মিষ্টিগুলো আনা হয়েছিল। তো আমাদেরটা চলে বললো যে কিছু তো খেতে দেওয়া উচিত বলো, সেই সকাল থেকে এখন বাজে 2:30টার মতো, আমাদের সব খাওয়া দাওয়া ভাত কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো আর শেয়ার করলাম না সেটা। তো ওকে বললাম ঠিক আছে, তো চলো, বা ফ্রিজে যখন মিষ্টি আছে মিষ্টি জলটা তো দেওয়া যাক, ওরা টানা 4টে পর্যন্ত কাজ করে বাড়ি চলে যাবে, কিন্তু আমাদের ওই সিস্টেম করা নেই। 8টা থেকে আসবে, একদম 1টার সময় বাড়ি যাবে, আবার 3টে আসবে, আবার বৈকাল টাইমটা 5টা 6টা, যতক্ষণ পর্যন্ত কাজ কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত বাড়ি যাবে। তো তখন তারপরে চলে এসেছি সন্ধ্যাতে চলে এসেছি, আমার ছেলের বায়না পাঁপড় ভাজা খাবো, ও দেখলে কেমন সুন্দর পাঁপড়টা ভেজেছে, কতটা কালারিং কালো, একদম এত বাজে পাঁপড়টা ভেজেছে, দিয়ে তারপরে আর ভাজতে না পারে কড়াইয়ের অবস্থা একবার ব্যবস্থা করে দিয়েছে, বুঝতেই পারছো। তো আমাকে তারপরে বললো মা পাঁপড়গুলো একটু ভেজে দাও না, বললাম বেশ ঠিক আছে, তো চলো আমিও পাঁপড়গুলো ওকে ভেজেছি, কারণ এমনিতেও ওকে পাঁপড় ভেজে দিতাম, কারণ আজকে না রথের দিন নিরামিষ রান্না হয়েছিল, তো আমরা তো সকলেই খেয়েছিলাম, ওর আর খাওয়া হয়নি, কারণ আমাদের গ্রামে রথের জন্য মৎস্যপ হয়েছিল, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, যেটা বলে মৎস্যপ, আমরা তো ওখানে গেছিলো ওর বাবাতে আমার ছেলেতে, তো সেই জন্য ও বাড়িতে তো কিছু খায়নি না, তো আমি মা আর বাবা খেয়েছিলাম আমরা 3জনে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এই অল্প স্বল্প সিদ্ধপক্ষ ভাত বানিয়েছিলাম, তেমন কোনো বানায়নি। তো ছেলেকে বললাম যে নাও তাহলে তুমি পাঁপড় ভেজেছো তুমি খাও, বললো না না আমি খাবো না। তো রাতের রান্না এদিকে মা বললো যে আজকে রথের দিন একটু পায়েস লুচি বানাতে হয়, তো একটু বানিয়ে দাও। তো পায়েস লুচি বানালে তো হবে না, ছেলে তো আর পায়েসটা তেমন খেতে পছন্দ করে না, মানে খেতে হয় অল্প পরিমাণ খায়। তো এদিকে আমি বানিয়ে নেবো আলু ভাজা পায়েস আর লুচি। এদিকে মা আবার দেখো কেন বলছে নাকি একটু সুন্দর করে লুচি পায়েসটা বানাও, কারণ রাজ যেন খায়, মানে আমার ছেলের নাম রাজ যেন খায়, রাজ তো আমার খেতে চায় না। তো এদিকে আমি মচমচে আলু ভাজাটাও মা বলেছে ভালো করে বানাতে, কারণ আজকে রথের দিন সব কিছু ভালো করে বানাবে, বেশি করে তেল দাও দিয়ে বানিয়ে দাও বাবা। তো দেখো হাইকোর্টের অর্ডার,
তোমরা তো সকলেই জানো শাশুড়ি মানে বাড়ির হাইকোর্ট। তো সেখানে হাইকোর্টের অর্ডার চলে এসেছে যে ভালো করে সব কিছু রান্নাবান্না করতে হতো, মন দিয়ে তো রান্নাটাই করে নিই, ভিডিওটা বানালে তো হবে না। প্রথমবার ভিডিও শুরু করলাম, তা মা বলে দিয়েছে ভালো করে বানাবো, মানে বুঝতেই পারছে আগে তো আমি ভিডিও বানিয়েছি, তখন কোনো দিন নুন, কোনো দিন তেল, কোনো দিন কিছু আর কি প্রবলেম হয়ে থাকতো। ভিডিওর সঙ্গে না রান্না করতে করতে এই অবস্থাটাই হয়। তারপর আমার স্ট্যান্ডটা অনেক দিন হয়ে গেল, তো স্ট্যান্ডটা এখন কোথায় এখন দেখতে হবে। তো হাতের মধ্যে নিয়ে এগুলো সব ভিডিও শ্যুট করলাম, তোমাদের সঙ্গে প্রথম ভিডিও শুরু করলাম। আর এদিকে তখন আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, তো কাঁচা লঙ্কা দিয়ে বসালাম, তো একটু ঝাল ঝাল টাইপের হবে, টেস্টিও হবে। আর এখানে পায়েস আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দিয়ে দিলাম চিনি। আর এখানে বানিয়ে নেব লুচি। লুচির জন্য আমি কিছুটা আটা দিয়ে লুচিটা বানাবো আজকে, আটা আর বাড়ির গাওয়া ঘি। তো দেখো শাশুড়ি মা কত কষ্ট করে বানায় গাওয়া ঘি, সেটাও আমাকে 1 সিসি মতো দিয়ে দিয়েছে। তো আমি একটু মতো পায়েসের মধ্যে দিয়ে দিলাম। তো ছেলে বললো যে মা এটাখানি ঘেটে দিচ্ছি, টেস্টি হবে। আমরা হ্যাঁ, ঘিটা যদি পায়েসে দেওয়া হয় না একটু টেস্টি, যে গরম দুধে মানে পায়েসে অল্প পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আটাতে তেল ময়ান দিয়ে জল দিয়ে সব কিছু মেখে টেকে, তো চলো পটপট করে মেখে সব কিছু লুচি বানিয়ে নিই। আমার আলু ভাজা কমপ্লিট। তো চলো একদম সুন্দর মতো আলু ভাজা ভেজে নিয়েছি। আর এদিকে দেখো আমাদের বাড়িতে 2টো সদস্য আছে, তোমাদের সঙ্গে অনেকদিন তো ভিডিও শেয়ার করা হয়নি, এরা অনেকটা বড় হয়ে গেছে। আর এরা না হাতের মধ্যেই সব কিছু নিয়ে নেয়, এরাও আর কি বস হয়েছে। আগে একটা ছিল আমাদের, তো সেটা তো মারা গিয়েছিলো। যারা আমার আগেকার ভিডিওগুলো দেখেছে তারা নিশ্চয়ই দেখবে, আগে একটা মতো ছিল, সে মারা গিয়েছিলো। তারপরে আমি আর কি নেওয়া করেছিলাম ওকে 2টো, কিন্তু এই 2টোকে না খুবই দুষ্টু ছিল, এতটা দুষ্টু যে ওরা টিকতে দিত না। ওদেরকে কোনো সময়তে বাইরে বেরোতে দিতাম না, ভিতরেই থাকতো, মানে যেখানে সেখানে চলে যেত ওরা। আর আগে 2টো প্রথম নিয়েছিলাম, তো ওরাও দুজনে দুষ্টু ছিল বলে একটাকে কুকুরে ধরে নিই, কারণ ওই যে ওই প্রবলেমটা থাকে। কারণ আমাদের এখানে না প্রচুর কুকুর আছে, একদম উপর পর্যন্ত চলে আসে মাঝে মধ্যে, তো খরগোশের গন্ধ তো অনেক দূর যায়। তো সেই জন্য আগে একটাই ছিল, আর একটা কুকুরে ধরে নিয়েছে, তখনও 2টোই নিয়েছিলাম আমরা। তো এরাও 2টোতেও খুব দুষ্টুমি করছিলো, যদি এবার নিচে চলে যায়, যদি ধরে নেয়, সেই জন্য এদেরকে বন্দি করেই রেখেছিলাম। তো এখন এরা বস হয়ে গেছে, আর কিছু করে না এখন। আর এদিকে তখন মা বললাম যে 1 সিতে মতো কষ্ট করে, কিন্তু মার যা ময়া লাগছিল ওই ঘি দিতে, কারণ মা কষ্ট করে বানায়। বাড়িতে 1 কেজি দুধ কিনে নেওয়া হয়, সেটা থেকে মা ঘিটা বানায়। তো সেখান থেকেই আমাকে 1 সিসি মতো দিল, বললো আজকে রথের দিন চল এই ঘি দিয়ে লুচিটা বানাও, বাড়ির ঘি আর কি। তো দেখো আমি এদিকে ফুলকো ফুলকো লুচি কয়েকটা বানিয়ে নিয়ে আমার ছেলেকে ফার্স্ট হবে দিয়ে যাবো, কারণ ও তো কিছু খায়নি না, ও সন্ধ্যা থেকে মুড়িটারি কিচ্ছু খায়নি। মা লুচি বানাচ্ছে, তো লুচি ও এইসব ভাজাভুজি খেতে না বেশি পছন্দ করে, মুড়ি ভাত এইসব অত পছন্দ করে না। তো চলো দুজনেই খাওয়া দাওয়া করে নেবে। তো তারপরে দেখো এখানে লুচি ফুলকো ফুলকো ভেজে নিচ্ছি, ওর বাবাও বললো খাবো, তো দুজনেই খেয়ে নেবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, আর তোমাদের সঙ্গে বেশি কিছুটা শেয়ার করব না। আর এখানে আমাদের বাড়ির 2টো খরগোশ আছে, তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি 2টো লুচি, মুড়িগুলো মেখে দেবো আলু ভাজা দিয়ে, আর এখানে পায়েস। আমাদের তো সকলেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো টাটা। কেমন লাগলো আমার ডেলি ব্লগ ভিডিও তোমরা নিশ্চয়ই দেখবে।